আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে 28তম দিন। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর মাত্র 3টি পারা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে 28তম পারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের যেখানে বসার স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান করে দিবে, আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দিবেন। এবং যখন বলা হয় উঠে যাও, তখন উঠে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি হুকুম বলেছেন যে আসলে একটা মজলিসে আদব, শিষ্টাচার, নিয়মকানুন কেমন হতে পারে। অনেকে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকে, তো যারা নতুন আসে তারা বসার জায়গা পায় না। এই জন্য বলা হয়েছে সুন্দরভাবে অন্যদেরকে জায়গা করে দিতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও জায়গা করে দিবেন, জায়গা প্রশস্ত করে দিবেন। সূরা হাশর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা কিপটামি, কার্পণ্য হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম। সুতরাং আমাদের বুঝতে হবে যে কখনো কিপটামি, কার্পণ্যতা করা যাবে না। সূরা হাশরে 18 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। অর্থাৎ আল্লাহকে ভুলে জীবন যাপন করিও না। যদি আল্লাহকে ভুলে যাও, তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে ভুলে যাবেন। এটা অত্যন্ত মর্মন্তুদ এবং কঠিন একটা শাস্তির মতো হবে যদি আল্লাহ পাক আমাদেরকে ভুলে যান। সূরা মুমতাহিনা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে, লাং তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কিয়ামতে আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না, আগেও আমরা জানি। সুতরাং আত্মীয়তার দিকটাকে খুব হাইলাইট না করে আল্লাহ পাকের সাথে বন্ধন সুদৃঢ় করা আমাদের জন্য আবশ্যক। সূরা আস-সাফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। অর্থাৎ দায়ীর নিজের আগে আমল করা উচিত। যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, ইসলামের দিকে ডাকবেন, তো সর্বপ্রথম সে ওই ইসলামের উপর, আল্লাহর যে বিধান আছে বিধানের উপর নিজে আমল করবে, তারপরে মানুষকে ডাকবে, তখন এই দাওয়াতটা ফলপ্রসূ হবে। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, মৃত্যু থেকে যতই পালাও সে আসবেই, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আমাদের জন্য নেই। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। জুমার দিন আযান হলে কাজকর্ম বন্ধ করে নামাজের জন্য যেতে আল্লাহ পাক বিশেষভাবে বলেছেন। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অর্থাৎ নামাজ যখন শেষ হবে, তখন তোমরা আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং যে অনুগ্রহ আল্লাহ পাক রেখেছেন, যে নিয়ামত রেখেছেন, ওইটা তোমরা আহার করো এবং ওইখান থেকে তোমরা উপার্জনের চেষ্টা করো। সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুল মাউত। অর্থাৎ তোমাদের মৃত্যু আসার আগেই আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন, এই রিজিক হতে তোমরা খরচ করো, কারণ মৃত্যু আসার পরে আর কিন্তু আল্লাহ পাকের পথে ভালো কাজে খরচ করার কোনো সুযোগ থাকবে না। সূরা তাগাবুন 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। তো মানুষ যেমন সৃষ্টির সেরা, তার ব্যবহার, আচার আচরণও সৃষ্টির সবচেয়ে সেরা হওয়া দরকার। এরপরে সূরা তাগাবুনে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ বিপদ আপদ বালা মুসিবত এটা আল্লাহর হুকুমেই আসে। সুতরাং যখনই বিপদ আসবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে এর ফল অত্যন্ত সুন্দর হবে। এই কথা, এই আয়াতগুলোর উপর আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।